চোর হলো দুই প্রকার, একটা হলো অভাব চোর আর একটা হলো স্বভাব চোর। বুঝাইতে পারলাম? একটা অভাবী চোর, বাড়িতে খাবার নাই দাবার নাই, সে কি করবে উপায়ন্তর না পেয়ে আপনি নামাজ পড়তে গেছেন, আপনার বাজার থেকে এনেছেন 2,500 টাকা দিয়ে এক জোড়া জুতা রেখে নামাজ পড়তে গেছেন, ওটা জুতোটা চুরি করে নিয়ে বিক্রি করছে 500 টাকা দিয়ে, ওখানে ডাল চাল নিয়ে এসে পরিবার চালাইতেছে। এটা হলো অভাবী চোর, খাওয়া নাই ক্ষুধার জ্বালায় রুটি নিয়ে দৌড় মারছে। আর এই সমস্ত চোরকে আমরা ধরে কি করি, যদি আমাদের কখনো ধরা পড়ে চোরদেরকে, আমরা মাথাটা নিচে করে পাগুলো উপরে উঠাইয়া তাকে আচ্ছা করে আমরা তাও দেই। আর স্বভাব চোরকে, যাদেরকে সরকার গভর্নমেন্ট কোটি কোটি লাখ লাখ টাকা বেতন দেয়, রিটায়ারের টাকা দেয়, এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরে এর পেটটা ভরে না, দিনাজপুরে বাড়ি করা লাগবে, রংপুরে করা লাগবে, 64টা জেলাতে 64টা বাড়ি করা লাগবে, বিদেশে টাকা প্রচার করতে হবে। এরা কিন্তু অভাব চললে, এরা হচ্ছে স্বভাব চোর। জোরে বল ঠিক না বেঠিক? এদের কোনোদিন অভাব যাবে না। কলমের খোঁচা দিয়া টাকাও ভাউচার বানাইয়া লক্ষ লক্ষ টাকা আপনার আমার জনগণের টাকা চুরি করে সুদ ব্যাংকে দিয়া ওই কানাডায় বাড়ি বানাইছে, সিঙ্গাপুরে বাড়ি বানাইছে, লন্ডনে বাড়ি বানাইছে। এদেরকে আপনি কোন চোর বলবেন? অভাব চোর বলবেন? জোরে বলেন অভাব চোর বলবেন? এরা হলো স্বভাব চোর। একটা স্বভাব চোর তথা পার্লামেন্টে যারা থাকে, এমপি বলেন মন্ত্রী বলেন, এদের একটার যদি আমরা হাত কাটতাম দুর্নীতির দায়ে, বাংলাদেশে আর কোন মন্ত্রী এমপি চৌকিদার মেম্বার চেয়ারম্যান এরা কোনো দিন আর দুর্নীতি করতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক কথাটা খারাপ লেগে গেল না? আরে আল্লাহর কোরআন, আপনার খারাপ লাগলেও মানতে হবে, না মানলেও আপনাকে মানতে হবে। খারাপ লাগলেও মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, এটাই আল্লাহর কোরআন। কিন্তু আজকে আমরা এই কোরআনকে মানতে চাই না।